আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানে একটা দেশের ইতিহাস বদলে গিয়েছিল এক রাতেই। এটা হলো দাতারাং মারদেকা, মালয়েশিয়ার স্বাধীনতার জন্মস্থান। আজকের এই ভিডিওতে মালয়েশিয়ার ইতিহাস সম্পর্কে তুলে ধরব। এই জায়গাটিতে আসতে হলে আপনাকে প্রথম আসতে হবে মসজিদ জামেক। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মসজিদ জামেক এরিয়া। এখানে খুব সুন্দর একটি মসজিদও আছে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুলতান আব্দুল সামাদ বিল্ডিং এবং দাতারাং মারদেকা মাঠে। দেখতে পাচ্ছেন মারদেকা 118, এটা স্বাধীনতার প্রতীক হিসেবে মালয়েশিয়ানরা তৈরি করেছে। তাছাড়াও দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহাসিক বিল্ডিং সুলতান আব্দুল সামাদ বিল্ডিং। 1897 সালে নির্মিত এই ভবনটি ছিল ব্রিটিশ প্রশাসনিক কার্যালয়। এই ডিজাইন মুরিশ ও ইসলামিক স্থাপত্যের দ্বারা অনুপ্রাণিত। তখন এখান থেকে পুরো ফেডারেটেড মালয় স্টেট পরিচালিত হতো, মানে একসময় এখানেই বসে ব্রিটিশরা শাসন করত। 1890 সালের দিকে এই জায়গাটা পরিচিত ছিল স্লাঙ্গর ক্লাব প্যাডাং নামে। এটা ছিল ব্রিটিশদের ক্রিকেট খেলার মাঠ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জাপান মালাই উপদ্বীপ দখল করে। 3 বছর পর আবার ব্রিটিশরা ফিরে আসে, কিন্তু তখন মানুষ বদলে গেছে। মানুষ স্বাধীনতা চায়। দীর্ঘ রাজনৈতিক আলোচনা, আন্দোলন এবং জাতীয়তাবাদী নেতৃত্বের মাধ্যমে অবশেষে নির্ধারিত হয় স্বাধীনতার দিন। 1957 সালে 30 আগস্ট মধ্যরাত হাজারো মানুষের সামনে ব্রিটিশ পতাকা নামানো হয়। তারপর প্রথমবারের মতো মালয়েশিয়ার পতাকা উত্তোলন করা হয় এই জায়গাটিতে। সেই মুহূর্তে দেশের প্রথম প্রধানমন্ত্রী তুঙ্কু আব্দুল রহমান 7 বার উচ্চারণ করেন মারদেকা। এই মারদেকা শব্দটি শুধু স্বাধীনতার ঘোষণা ছিল না, এটা ছিল 100 বছরের শাসনের অবসান। স্বাধীনতার পর মালয়েশিয়া দ্রুত উন্নয়নের পথে হাঁটে। 1963 সালে মালয়, সাবা ও সারাওয়াক নিয়ে গঠিত হয় আধুনিক মালয়েশিয়া। আজকের আধুনিক কুয়ালালামপুর, উচ্চ ভবন, উন্নত অবকাঠামো, শক্তিশালী অর্থনীতি, সবকিছুর সূচনা হয়েছিল এখান থেকেই। ইতিহাসের সবচেয়ে সুন্দর দিক কি জানেন? একই জায়গা, কিন্তু সময় বদলালে তার অর্থ বদলে যায়। আজ এখানে দাঁড়িয়ে আপনি হয়তো ছবি তুলবেন, ভিডিও বানাবেন, রিলস করবেন, কিন্তু 1957 সালে এখানে দাঁড়িয়ে মানুষ কেঁদেছিল আনন্দে, কারণ তারা স্বাধীন হয়েছিল। যদি কখনো কুয়ালালামপুরে আসেন তাহলে শুধু ছবি তুলে চলে যাবেন না, একটু দাঁড়িয়ে কল্পনা করবেন মধ্যরাত, হাজারো মানুষ আর আকাশ কাঁপানো মারদেকা ধ্বনি। তখন বুঝবেন এই জায়গাটা শুধু একটা স্কোয়ার না, এটা একটা জাতির জন্ম মুহূর্তের সাক্ষী। দেখছেন সুলতান আব্দুল সামাদ বিল্ডিং এর ভিতরের দৃশ্য। এখানে অনেক সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফট আছে, যেগুলো দেখে আপনার ভীষণ ভালো লাগবে। তাছাড়াও ট্রেডিশনাল ড্রেস পাবেন। তাছাড়াও এদের ইতিহাস সম্পর্কেও জানতে পারবেন এর ভিতর থেকে। একটা দেশকে উন্নত করতে লাগে স্বাধীনতা, শিক্ষা, অবকাঠামো, প্রযুক্তি, পরিকল্পনা এবং জাতিগত একতা। মালয়েশিয়ার ইতিহাস আমাদের দেখায়, যদি সঠিক পরিকল্পনা এবং আত্মবিশ্বাস থাকে, দেশ খুব দ্রুত পরিবর্তন হতে পারে।